আর এখানে হচ্ছে কচুর মুখী মানে অর্থাৎ ছড়া রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কচুর মুখী আপনার কিন্তু একটু ঝোল ঝোল রাখলেও অনেকটা দেখা গেছে যে এটা রাখার পরে ঝোলটা একটু টান দেয়। আমি ধনিয়াপাতা কাঁচামরিচ সব কিছু এখানে দিয়ে দিলাম। চুলাটা অফ করে দেব, রান্নাটা একদম কমপ্লিট। আর এইখানে হচ্ছে আপনার মলাই মাছের ঝোল টমেটো দিয়ে। এই যে দেখেন, এগুলো কাটতে একটু অসুবিধা হয় কিন্তু খেতে কিন্তু খুবই মজা। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার লাউয়ের তরকারি, মানে লাউ সবজি। এখানে আমি টমেটো দিয়ে দিলাম প্রায় 10-12টার মতো, ছোটো সাইজের একটু টক টমেটো যে ওইগুলো। আর মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিলাম, সঙ্গে ধনিয়াপাতা কাঁচামরিচ। তো আমার রান্নাটা একদম কমপ্লিট, খাওয়ার জন্য প্রস্তুত। চুলাটা আমি অফ করে দেবো। আর লাউ সবজিটাতে কিন্তু প্রচুর পরিমাণ পানি এমনিতেই উঠে, এরকম পানি দেওয়া লাগে না। দেখেন টমেটোগুলো একদম গলে গেছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে আমি লাউয়ের তরকারি রান্না করে নিলাম, রান্নাটা অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে আপনার চিকেন রোস্টটা অলরেডি হয়ে গেছে। চুলাটা অফ করে দেব। সাদা পোলাও দিয়ে কিন্তু আপনার চিকেন রোস্ট খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা সবাই? জানি ওইরকম ভালো নেই, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ, সেজন্য ভালো থাকাটা আসলে কষ্টকর। তো কি করব, কিছু তো করার নেই, কারণ সরকারের যে সিদ্ধান্ত দেয় এটা তো আমাদেরকে মেনে চলতে হবে, কিছু করার নেই। কারণ সব কিছুই খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না, এর মধ্যেই চলতে হবে। এদিকে হচ্ছে আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি এখানে মুরগি ভুনা করে নিলাম। আসলে বাচ্চা টাচ্চা মানে ওইরকম ঝোল দিলে পছন্দ খুবই কম করে, সেজন্য আজকের ভুনাটাতে ঝোল একদমই দেইনি। আমি শুধু গা মাখা যে একটু ঝোল ওইটাই দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মনে হচ্ছে যে আমার মতো অনেকেই এরকম ভালো নেই, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মোবাইল ডাটা দিচ্ছে না, ওয়াইফাই লাইন দিয়ে দিচ্ছে। আসলে আমরা ইন্টারনেটে এরকমভাবে আসক্ত হয়েছি, ছোট বড় সবাই, মনে হয় যে ইন্টারনেট ছাড়া আমাদের জীবনই চলবে না। তো অনেক দিন যাবৎ নেট বন্ধ, সবাই কষ্ট করতেছেন, মোবাইল দেখতে পারতেছে না। আসলে স্মার্টফোন রেখেও মনে হয় যে এটা অসল, কিছুই করার নেই। শুধু গ্যালারির যা আগে ডাউনলোড ছিল ছবি বলেন বা অনেক কিছুই এরকম, এসব দেখে গেমস বাচ্চারা এসব দেখে কিন্তু সময় পার করতেছে, কিছু করার নেই। আসলে ইন্টারনেটে আসক্ত সবাই হয়ে গেছে, বাচ্চা ছোট বড় সবাই, মনে হয় যে ইন্টারনেট ছাড়া আমাদের জীবনই চলবে না। তবে এখন গ্যালারিতে আগে যা ডাউনলোড করা ছিল ছবি বলেন আপনার অনেক কিছুই, বাচ্চাদের গেমস কার্টুন
এগুলা দেখে দেখে আসলে সময় পার করতেছে। বাচ্চাদের স্কুলও তো অনেক বন্ধ, অনেক দিন হয়ে গেছে বন্ধ দিয়ে দিছে, পরীক্ষা চলাকালীনই হঠাৎ করে এরকম দেশের অবস্থা হয়ে গেল, তো বন্ধ দিয়ে দিল। তো কিছু তো করার নেই, দেশ স্বাভাবিক হওয়া পর্যন্ত নেট তো আর দিবে না। এদিকে আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি এখানে আপনার পেঁপে দিয়ে মাছের ঝোল করার চেষ্টা করছি, আর খুবই মজাদার স্মেল আসতেছে। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি এখানে একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করতেছি। পেঁপের ঝোল কিন্তু আপনারা মানে এরকমভাবে একটু সাদা সাদা করে অনেকটা লাউয়ের মতো রান্না করতে পারেন। আমার কাছে ভালো লাগে, আমি প্রায়ই রান্না করার চেষ্টা করি। আমি এখানে পেঁপেটা কিন্তু আপনার সিদ্ধ করি না। অনেকে আছে যে পেঁপে সিদ্ধ করে একটু পানিটা আপনার ফেলে দেয়, ওইটা নাকি তিতো পানি হয়, কিন্তু আসলে তিতো বলতে কোনো পানি থাকে না পেঁপে। আপনারা এরকমভাবে পরিষ্কার করে সিদ্ধ না করে রান্না করতে পারেন, তাতে করে কোনো তিতো হয় না, খেতেও ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমার জন্য মানে খালি খাওয়ার জন্য কমলি শাক রান্না করে নিলাম। সামান্য পরিমাণ তেল দিছি আর রসুন দিছি। আমি চুলাটা অফ করে দিব। রান্নাটা একদম কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর চেয়ে মনে হয় যে আপনার করোনাই ভালো ছিল। আমার প্রিয় মানুষটার সাথে প্রতিদিন কথা হচ্ছে, যোগাযোগ রাখতে পারছি। এখন তো দেখা গেছে যে নেট বন্ধ করছে যেমন তেমন, আপনার এয়ারটেল, গ্রামীণ, অফিস, তারপর বাঙালি সব কিছুরই নেট একদম স্লো করে দিছে। প্রবাস থেকে ফোন দিলে আপনার কথা বোঝা যায় না, তাতে আমার খুবই কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না। তো আপনাদের কেমন হইতেছে? কারণ এরকম প্রবাস থেকে অনেকেই আছে, অনেকের হাজব্যান্ড, ভাই, বোন, বাবা প্রবাসে থাকে, তো যোগাযোগ করাটা খুবই কষ্ট হচ্ছে। আল্লাহ যে কবে সব কিছু ঠিক করে দিবে তা জানি না। যতই মন খারাপ হোক, পেট তো আর চলবে না, পেটে তো খাবার দিতে হবে, তো রান্না করতেই হবে, কিছু করার নেই। আসসালামু আলাইকুম। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর সঙ্গে হচ্ছে পোড়ামরিচ আর সরিষার তেল। আমি এখানে কচুর মুখির ছড়া ভর্তা বানাবো, সেটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। আপনারা চাইলে এখানে একটু ঝাল যারা পছন্দ করেন ঝালও দিতে পারেন, তবে আমি ঝাল ওইরকম পছন্দ করি না, সেজন্য পোড়ামরিচের অংশটা একটু কম দিয়েছি। এটা কিন্তু অনেক অনেক মজা হয়। আলুর ভর্তা দেখে আমার কাছে মনে হয় যে ছড়ার ভর্তাটা খেতে ভালো লাগে। আমি প্যাকেটের চিনি গুঁড়া চাউলটা যে ওইটা নিয়ে নিলাম আপনার 2 কেজি। আর সঙ্গে হচ্ছে কাঁচামরিচ তো লাগবেই, এটা ফ্রিজিং করা কাঁচামরিচ। আর এদিকে হচ্ছে আলুর বুকটা দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রামের মতো। আমার কাছে মনে হয় যে নারিকেলের দুধ যেহেতু একটু মিষ্টি মিষ্টি, আলুর বুকটা একটু বেশি না দিলে ভালো লাগবে না। আপনারা একটু বেশি পরিমাণ আলুর বুকটা দিয়ে রান্না করে দেখতে পারেন, বিরিয়ানি খুবই ভালো লাগে। আর বিশেষ করে নারিকেলের দুধ টক দইয়ের সঙ্গে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি, আর কিছু বেরেস্তা রাখছি, অর্ধেক দিয়ে দিয়েছি, আর অর্ধেক আপনার উল্টানোর পরে একবার আমি উল্টে পাল্টে দিয়েছি, আবার এখন দিয়ে দিব। হয়ে গেছে এটা অলরেডি। বিসমিল্লাহ। এই যে দেখেন, এটা কিন্তু একটা আরেকটার সাথে চাউল আপনার লাগে নাই, একদম ঝরঝরে। দেখে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। খুবই মজাদার স্মেল আসতেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে দেখতে ভুলবেন না প্লিজ। আর সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর এখানে আমি চাউলটাকে ভালো করে একটু ভেজে নিব।
সঙ্গে আমি আলুর বোখাগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো আপনার ফ্রিজে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেজন্য আর কোনো এক্সট্রা আপনার ধুচ্ছি না, কারণ এগুলো পরিষ্কার আছে। আর এদিকে হচ্ছে আমি মাংসটা আপনার মিশিয়ে নিলাম, এখানে ফুটন্ত পানি দিয়ে দিলাম। বলক চলে আসলে আপনার চুলাটা আমি লো আছে দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমি একটা তাওয়া বসিয়ে দিছি, ওইটার মধ্যে দিয়ে দিব পাতিলটা, এতে করে আপনার খুবই সুন্দর হবে। আমি এখানে নারকেলের দুধ দিয়ে 2টা ব্রয়লার মুরগি ভুনা করে নিচ্ছি বিরিয়ানির জন্য। নারকেলের দুধ আর টক দই এখানে বেশি একটু পরিমাণ দিছি, আর 2 চামচের মতো চিনি দিছি এই মাংসর মধ্যে। আর যা যা মশলা আছে সব কিছুই দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। চিকন করে একটু পেঁয়াজটা পলে নিয়েছি যেন খুব দ্রুত হয়ে যায়। আমি এখানে ব্রেস্টটা আপনার ফ্রাই করে নেব। এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, আর আমি চুলাটা বন্ধ করার আগে আপনার 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন সবগুলো সবজির সঙ্গে ম্যাগি মশলাটা মিশিয়ে নিব। আপনারা যে কোনো সবজির সঙ্গে কিন্তু চুলা অফ করার আগে মানে 1-2 মিনিট আগে ম্যাগি মশলা যদি দেন, তাহলে সব সবজির টেস্টই অন্যরকম মজা হয়, খুবই ভালো লাগে, দিয়ে দেখতে পারেন।